আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় পদ্মাশীল মানুষকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা শুনবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে কোনো রকম। আল্লাহ কোনো মতে রাখছে। হুম। নাম কি আপনার? আমার নাম আখি। আখি? হুম। আচ্ছা, আখির পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা আছে, আমার একটা ছেলে আছে আর আমি আছি। মা, ছেলে, আপনি না? হুম। তো ছেলে আছে, ছেলের বাবা কোথায়? ছেলের বাবা পরকীয়া করে চলে গেছে। হ্যাঁ, পরকীয়া করে চলে গেছে। বিয়ে করে চলে যায় না? বিয়ে করে নাই। বিয়ে করে- আমার কাছে থাকতে তো বিয়ে করে না, এখন সে যে বিয়ে করছে কিনা তা তার আমি বলতে পারি না। তারপর আর খোঁজ খবর নাই। আর এই কষ্টের জীবন কতদিন ধরে গেছে? গেছে তা 1.5 বছর ধরে। 2.5 বছর আগে। ছেলে কতটুকু হয়েছে? ছেলের বয়স 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা, তাহলে এখন কিভাবে চলেন তাহলে? চলি মানুষের বাসায় কাজ করে, বাচ্চারা রাইখা কাজ করে চলি। বয়স্ক মা, সেও কাজ করতে পারে না, তার ওষুধ পানির খরচ সব কিছু আমার উপরে, সে খালি আমার ছেলেরা রাখে, আমি কাজ করি। ও, কোন জায়গায় থাকেন এখন? থাকি মানিকগঞ্জে। মানিকগঞ্জে। হুম। বাড়ি কি ওখানে না অন্য জায়গায়? বাড়ি ওইখানে গোবিন্দল, মানিকগঞ্জ, সিঙ্গারের ওইদিকে। সিঙ্গারের দিকে। হুম। এখন শহরের দিকে থাকেন আর কি। হ্যাঁ, শহরের দিকে। ও, তা আপনার ইনকাম দিয়ে চলে সংসার? সে সংসার ভাই কোনোদিন না খেয়ে কোনোদিন খায়, কারণ বাচ্চা আছে একজন, তারও তো খরচ পাতি আছে। হুম। বাচ্চার ছোট বাচ্চাদের তো খরচ বেশি। খরচ পাতি আছে, দেখান গেলে অসুখ বিসুখ তো বলা যায় না। হুম। তো মাসে 3,000 টাকা কাজ করি, মার খরচ আছে, বৃদ্ধ মার পিছে খরচ আছে, সব কিছু মিলে অনেক কষ্টে মিষ্টে চলি। ও, কষ্ট হয়ে যায় চলতে না? হ্যাঁ। আর এখন তো জানেনই, গ্যাঞ্জামের কারণে কোনোখানে বাইরেতে পারি না, কাজও করতে পারি না। হ্যাঁ, গ্যাঞ্জাম, আবার সব কিছুর দামও তো বেশি। হুম। আচ্ছা, তা এখন কি করতে চান? এখন করতে চাই, এখন প্রতিবেদনের সামনে আসছি, যদি কোনো ভাই হেল্প সহযোগিতা করে পাশে থাকে। হেল্প সহযোগিতা বলতে কি, আমি আগে টাকা পয়সা চাই না, সে যদি আমার পাশে থাকে, যদি বিয়ে শাদী করতে চায়, সে আমার এখানে আসবে, আয়সা দেখাশোনা করে 5 জন লোক নিয়ে বিয়ে শাদী করে নিয়ে যাবে, সমস্যা নেই। খুব সুন্দর কথা। আমার বাচ্চাটারে যদি মাইনে নেয়, এখন আর যদি না মাইনে নেয় তা আমার মায় রাখবে, তার অল্প কিছু দিতে পারলে দিব, না পারলে না, এইটাই। বাচ্চা তো বড় হইলে নিজেরটাও করে খাইতে পারবে। হ্যাঁ, ছেলে নিজেরটা বাচ্চা করে না? খাইতে পারে। ছেলে হ্যাঁ, না? ছেলে বাচ্চা। যাক, ভালো হয়েছে। তো এখন আপনার তো বিয়ে শাদী হয়েছে, বাচ্চাও আছে। এখন ধরেন আপনার দায়িত্ব নিয়ে পাশে থাকতে চাইবে এমন মানুষ যে তারও বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, বউ নাই, এরকম হলে চলবে? হ্যাঁ, সেরকম হলেও চলবে। তার চলবে না কেন? তার বাচ্চা কাচ্চা দেখান গেলো, সে যদি আমার বাচ্চারে মাইনে নিতে পারে, আমিও তার বাচ্চারে মাইনে নিব, সমস্যা কি? আপনার বাচ্চারা মাইনে না নিলে তার বাচ্চা মেনে নিবে? তার বাচ্চা মাইনে অবশ্যই নিতে হবে, বাধ্যতামূলক নিতে হবে। কারণ বিয়ে নিতে হবে। বিয়ে বসলে তার সব বিয়ে কিছু বসতে মেনে হলে, নিতে হবে। সুখে থাকতে হলে নিতে হবে। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো যোগাযোগ ব্যবস্থা কি? যোগাযোগ ব্যবস্থা ভাই আপনার কাছেই তো দিলাম, আমার বাটাম ফোন আছে, তার ভিত্তিতে যোগাযোগ করবো। আচ্ছা, বাটন ফোন আছে না? এই নাম্বারটা বলতে পারবেন না? না, নাম্বারটা বলতে পারবো না। তা আমি বলে দিচ্ছি, আমার সাথে বলতে পারবেন না? হ্যাঁ, আপনার সাথে বলতে পারবো। কি যেন নাম বললেন আপনার? আখি। আখি। দর্শক, আখির নাম্বারটা বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 019 019 05 05 38। 38 তারপর হচ্ছে 79, 79 তারপর 98। 98। দর্শক, নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো, আরেকবার বলে দিচ্ছি। 019 05 38 7998। এটা হচ্ছে এই আখির নাম্বার। এই নাম্বারে আপনারা বিস্তারিত সব জেনেছেন, ওনার সাথে কথা বলে চাইলে একটা মানুষ ওনার জীবন আসতে পারে। আচ্ছা, তো আখি, শেষ পর্যন্ত আর কিছু বলবেন? কি বলবো, কিছু বলার নাই, তো আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই হবে। আচ্ছা, দর্শক বাইরে ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বললেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।